21শে জুলাইয়ের সভায় তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে ধর্মতলা মুখী তৃণমূল কর্মী সমর্থকরা। রাতের ট্রেনে হাওড়া শিয়ালদায় পৌঁছন উত্তরবঙ্গ সহ দূরের জেলার কর্মী সমর্থকরা। তারা ইতিমধ্যেই শহরে আসতে শুরু করে দিয়েছেন। সেই ছবি আপনাদের আমরা গতকাল থেকেই দেখাতে শুরু করে দিয়েছি। এই মুহূর্তে শিয়ালদায় চলে যাব, সেখানেও বহু মানুষ আসতে শুরু করে দিয়েছেন বলা ভালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আর সেখানেই রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো, সকালের ছবিটা বোঝার চেষ্টা করবো। শ্রাবন্তী, দেখো, খুব স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচন সবে হয়েছে, কর্মীদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস রয়েছে। যারা কোচবিহার থেকে এসেছেন, আপনি কোচবিহার থেকে এসেছেন, কতটা উচ্ছ্বাস সবে লোকসভা নির্বাচন? আমরা খুবই উল্লাসিত এবং দিদির কাছে আমাদের কিছু চাওয়া পাওয়ার আশা আছে। আমরা কুচবিহার থেকে এসেছি, আমরা এবার দিদিকে একটা সিট উপহার দিয়েছি নর্থ বেঙ্গল থেকে, তাই আমাদের আরো এটা দিয়ে আশা। আমাদের কালকে কি বার্তা চাইছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন, কি আশা করছেন? কুচবিহার জন্য যাতে ভালো কাজ হয়, আরো এমনি তো কাজ হয়েছে, আরো যাতে ভালো কাজ হয় সেটাই চাই দিদির থেকে। আপনার চোখে মুখে অনেক উৎসাহ দেখা যাচ্ছে। শুধুমাত্র একজন নয়, আমরা একটু ভিড়টা দেখাবো, সবার মধ্যে এই উচ্ছ্বাসটা রয়েছে, আলাদা একটা আনন্দ রয়েছে। গতকাল সারা রাত তারা ট্রেন জার্নি করে এসেছেন এবং এই মুহূর্তে শিয়ালদা চত্বরে রীতিমতো মিছিল করে তারা আসছে। বিভিন্ন জায়গায় যাবেন, এখান থেকে বাসের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে তারা কসবা এবং তারপর সেখান থেকে সেন্ট্রাল পার্ক, করুণাময়ী সেন্ট্রাল পার্ক এবং কসবা গীতাঞ্জলি সেখানে রাখা হচ্ছে সবাই। যেমন গীতাঞ্জলি সেন্ট্রাল পার্কে আমরা প্রচুর আমাদের অলোকদার নেতৃত্বে এখানে শিয়ালদায় যেটা করা হয়েছে, কুচবিহার থেকে 15,000 লোক এসছে, জলপাইগুড়ি থেকে এসছে, আলিপুরদুয়ার থেকে এসছে। এবার ব্রিগেডে আমরা 50টার মতন লোক, ধর্মতলায় আমরা মিনিমাম 15 লোকের আমরা সভা করবো। আচ্ছা, আজকে দিনভর আর কি কটি ট্রেন আসবে আপনাদের কর্মসূচি? আজকে আমাদের কাঞ্চনজঙ্ঘা অব্দি আমাদের ট্রেন এসছে, তারপরে রাত্রিবেলা আসবে, বিকালে আসবে। মূলত কোচবিহার থেকে তাও কত হাজার এসেছে? 15,000 অলরেডি এসে গেছে, জলপাইগুড়িতে 5,000। ছবিটা আমরা একটু দেখাবো, আলিপুরদুয়ার থেকে 10,000। যেখানে প্রচুর মানুষ, যেটা বলছিলেন যে 10,000 মানুষ শুধুমাত্র আলিপুরদুয়ার থেকে এসেছেন। এখনো পর্যন্ত ভিড়টা রয়েছে এবং এরা সকলে মিলে মিছিল করে বাসে যাচ্ছেন। বাসে মূলত আজকের গীতাঞ্জলি, যারা কোচবিহার আলিপুরদুয়ার থেকে আসছেন, তারা গীতাঞ্জলি স্টেডিয়াম এবং সেন্ট্রাল পার্ক, এই দুটি জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে একটা ক্যাম্প দেখানোর চেষ্টা করব তোমাকে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা রয়েছেন উপস্থিত, তারা একটা ওয়েলকাম করছেন সবাইকে যারা রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করব। কোচবিহার থেকে তো প্রচুর মানুষ এসেছেন আজকে। আজকে প্রচুর লোক এসছে, অগন্তি লোক। সকাল ভোরবেলা 3টে থেকে তিস্তা তোষা এক্সপ্রেস, তারপরে কামরূপ এক্সপ্রেস, তারপরে সরাইঘাট এক্সপ্রেস, তারপরে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এখন আসলো পদাতিক এক্সপ্রেস, ওভারফ্লো, এবং আর কিছুক্ষণ পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসবে, দার্জিলিং মেল আসবে। আর ধীরে ধীরে সারাদিন যত ট্রেন, সন্ধ্যাবেলা আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে, সেটাও আসবে, কাঞ্চনকন্যা আসবে। আপনাকে জানতে চাইবো আপনার কাছে যে এবার লোকসভা ভোটের পরে কি আরো বেশি উচ্ছ্বাস? অনেক উচ্ছ্বাস বেড়ে গেছে এবং কোচবিহার এবারে সব থেকে বেশি দিচ্ছে। কোচবিহারে বৃষ্টি হয় নাই, বন্যা হয় নাই, কোচবিহারের রেজাল্ট ভালো হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে রেজাল্ট ভালো হয়নি, কিন্তু পরিবেশও খারাপ। এত বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে, যেখানে আসার পরিবেশও খারাপ হয়ে গেছিল। মানুষ আবেগ উচ্ছ্বাস সব একদম অতিষ্ঠ করে মমতা ব্যানার্জির ডাকে এবারে একদম নতুন প্রাণ পেয়েছে, যেন মনে হচ্ছে নতুন প্রাণে আসছে। 26-এর বার্তা নিতে আসছে, এবারে 26-এর বার্তা নিতে আসছেন এই সমস্ত কর্মী সমর্থকরা। এই যে ক্যাম্প রয়েছে সারাদিন, এখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব তারা থাকবেন সারাদিন। বিভিন্ন ট্রেন থেকে যারা আসবেন, দূর দূরান্ত থেকে আজকে তারা আসছেন, যারা উত্তরের জেলাগুলি, সেই সমস্ত কর্মী সমর্থকরা তারা আসছেন, এখানে তারা আসবেন এবং তারপর বাস রাখা রয়েছে, সেখান থেকে তারা বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। কাছের জেলার যারা, তারা আগামীকাল সকালে আমাদের সেই চেনা ছবি আসবেন তারা। এবং তারপর 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম শ্রাবন্তী, একদম তোমার সাথে আবারও কথা হবে। বারে বারে এই ছবি আজ সারা দিন ধরে আমরা দেখাতে থাকবো এবং আগামীকাল সকাল 6টা থেকে একেবারে এক্সক্লুসিভ কভারেজ, দিনভর TV9 বাংলার কভারেজ আপনাদের সামনে থাকবে। রবিবার ধর্মতলায় তৃণমূলের সমাবেশ উপলক্ষে কড়া পুলিশি বন্দোবস্ত থাকছে। শহরে দায়িত্বে থাকছেন 26 জন ডেপুটি কমিশনার, থাকছেন 80 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সভাস্থলের কাছে 3,500 পুলিশ কর্মী মোতায়েন থাকছেন। 4 জন ডিসি থাকবেন মঞ্চের সামনে। পার্কিং এর জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছে। বঙ্গবাসী গ্রাউন্ড, গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড, শহীদ মিনার ময়দান, চিত্তরঞ্জন এভিনিউ, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোডে পার্কিং এর ব্যবস্থা থাকবে। বড় মিছিল যাওয়ার সময় বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। 21শে জুলাই সমাবেশকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা কলকাতায়।
সব মিলিয়ে ৩,৫০০ অতিরিক্ত পুলিশ কলকাতা পুলিশ মোতায়েন করছে এই সভাস্থল এবং সংলগ্ন এলাকায়, এবং তার পাশাপাশি ২৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার মোতায়েন থাকবে এই ধর্মতলা এবং সংলগ্ন এলাকায়। তার পাশাপাশি ৮০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোতায়েন করা হবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি নজর রাখবে লালবাজার, এবং একটি অতিরিক্ত কন্ট্রোল পোস্ট এই সভাস্থলের আশেপাশে তৈরি করা হবে। একাধিক জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার অফিসার তারা থাকবে নিরাপত্তার দায়িত্বে, এবং যে জায়গাগুলি থেকে মিছিল আসবে অর্থাৎ হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, তার পাশাপাশি খিদিরপুর, পার্ক সার্কাস, এই প্রত্যেকটি জায়গা থেকে যে সমস্ত সময় মিছিল আসবে সেই সময় মিছিল যে রাস্তা ক্রস করবে সেই জায়গায় রাস্তা সাময়িক বন্ধ রাখা হবে। তার পাশাপাশি লেনিন সরণি, এসএন ব্যানার্জি রোড থেকে শুরু করে সংলগ্ন এলাকা বেশ কয়েকটি রাস্তা, সেন্ট্রাল এভিনিউ, সেগুলি বন্ধ রাখা হবে। এর পাশাপাশি যখন মিছিল আসবে তখন মিছিল যে রাস্তা দিয়ে ক্রস করবে সেই জায়গায় রাস্তা বন্ধ করা হবে। তার পাশাপাশি পার্কিংয়ের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তার কারণ বিভিন্ন জেলা থেকে বাসে করে, গাড়িতে করে, ম্যাটাডোরে করে যে কর্মী সমর্থকেরা আসবেন তারা আসার পর সেই গাড়িগুলিকে পার্কিংয়ের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। একাধিক পার্কিংয়ের জায়গাও কিন্তু করা হয়েছে। এর পাশাপাশি যেহেতু সভাস্থলে একাধিক ভিভিআইপি থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, সেজন্য এই সংলগ্ন প্রত্যেকটি বহুতল, সেই প্রত্যেকটি বহুতলে কমান্ডো ফোর্স থাকবে। তারা দূরবীনের মাধ্যমে নজরদারি চালাবেন যে কোথাও থেকে কোনো রকম যাতে নিরাপত্তার কোনো সমস্যা না হয়। ফলে সব মিলিয়ে নিরাপত্তায় বাড়তি গুরুত্ব লালবাজারের। ক্যামেরা সুদীপ গুচাইতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। ২১ সমাবেশের আগে ট্রেন নিয়ে তরজা তুঙ্গে। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ যে পরপর ট্রেন বাতিল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কুণালের দাবি ২১ সমাবেশে বিঘ্ন ঘটাতে ট্রেন বাতিল করা হচ্ছে। চক্রান্তের অভিযোগ করে কুণাল ঘোষের দাবি এভাবে তৃণমূলকে থামানো যাবে না। ট্রেন বাতিলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রেল। পূর্ব রেলের সিপি আরও স্পষ্ট জানিয়ে দিয়েছেন শনি ও রবিবার কোনো ট্রেন বাতিল হয়নি। শনিবার অর্থাৎ ২০ তারিখ এবং ২১ তারিখ, ২১শে জুলাই কিছু শিয়ালদা ডিভিশনে কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে বলে এরকম একটা খবর এসেছিল। তো একটা ব্লক নেওয়ার দরকার হয়েছিল বলে এটা একটা খবর রটে গিয়েছিল, কিন্তু এটা খবরটা সত্য নয়। শিয়ালদা ডিভিশনের কোনো ট্রেন ২০ এবং ২১শে জুলাই ক্যান্সেল হচ্ছে না।